আসসালামু আলাইকুম। ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকালে ঘুম থেকে উঠে উসমানিয়া জাদুঘর পরিদর্শন করে আমরা সরাসরি চলে যাব জাফলং এর দিকে। সমতলের মানুষ হওয়ায় পাহাড় নদীর সৌন্দর্য আমাদেরকে একটু বেশিই কাছে টানে। পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সরাসরি চলে যাব জাফলং এর দিকে। জাফলংয়ে আমরা অলরেডি চলে আসছি। জাফলংয়ে বাংলাদেশের সীমান্ত থেকে দেখা যায় মেঘালয় পাহাড়, আর তার ফাঁকে ছোট্ট ছোট্ট পাখির বাসার মতো দেখা যায় রেড ইন্ডিয়ানদের বাসা। এবার আমরা জাফলংয়ের সাদা পাথর উপভোগ করতে সরাসরি চলে যাব একদম নিচে। সেখানে আমরা সাদা পাথর উপভোগ করব। অলরেডি আমরা চলে আসছি সাদা পাথরের এখানে। দূর থেকে দেখা যায় মেঘালয়ের সেই বড় পাহাড়। আমরা চারিদিকে একটু ভিডিও করে নিলাম। ছোট্ট ছোট্ট পাথর এখানে আছে, এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর, সুবহানাল্লাহ। এর চাইতে সুন্দর আর কোনো কিছু হয় না। এর মাঝে একটু খেলা করে নিলাম আমরা। শ্রীমঙ্গলের সবচেয়ে অসাধারণ জায়গা এই যে পাহাড়, এই পাহাড়টা হলো মেঘালয়। আমরা আর একটু নিকটে চলে যাব, সেখানে যে সকলে ছবি তুলছে, দাঁড়িয়ে আছে। একটু পানিতে নামবো। পানিটা এতই ঠান্ডা, ছোট্ট ছোট্ট পাথর, খুবই পিচ্ছিল, যে কোনো সময় পড়ে যেতে পারে, তাই খুব সাবধানের সাথে চলাফেরা করতে হবে। না হলে যে কোনো সময় পড়ে গেলে ক্ষতি হয়ে যেতে পারে। আর এর পাশেই আছে, আমরা দেখব ঝুলন্ত সেতু। আগে ওখানে যাওয়া যেত, তবে এখন আর যাওয়া যায় না। আমরা সারাদিন সৌন্দর্য উপভোগ করে অনেক কষ্টে পাহাড় বেয়ে আবার চলে আসলাম আমাদের গন্তব্যে। হ্যাঁ, বলা চলে। এই সারাটা এলাকা ঘুরে চলে আসলাম। একটু যদি ভিউটা দেখাই, একদম অসাধারণ। সময় পেলে অবশ্যই জাফলং ঘুরতে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি উপভোগ করবেন এবং তার শুকরিয়া জ্ঞাপন করবেন।